মানুষের মুখের ভাষা বুঝতে সক্ষম হয়েছে, যার জন্য পিনাকি ভট্টাচার্যেরও মুসলমানরা ভক্তি করে না হক কথা বলে আমরা তাদেরকে পছন্দ করি। ভাইরা আমার, এই জন্য মাঝে মাঝে কণ্ঠস্বর আওয়াজ দিতে হবে, না দিলে ক্ষতি হবে। ওই সেই পীরের দরবারে যে সাপ যেমন মুরিদ হয়েছিল, জানেন না আপনারা? সাপ বললো যে মুরিদ করে দেন, বললো তুমি তো মানুষের কামড়াও। কয় আমি কামড়াবো না মুরিদ করলে। ঠিক আছে, করে দিলাম, যাও জিকির করবা সকালে বিকালে সন্ধ্যায়। জিকির করতেছে আপনাদের খেতে আইলে। আমার ভাইজান ঢাকা থেকে এসে বাড়ি ছাগলের ঘাস নাই কাটতে গেছে, কিন্তু ঢাকায় থাকে তো দড়ি নিতে মনে নাই, এমনি গুরুত্ব মনে থাকার কথা না। ঘাস কিছু কেটে নিয়ে বাঁধবে কি দিয়ে খুঁজে পায় না। সন্ধ্যাবেলা সূর্য ডুবে গেছে, তার চারিদিকে দৌড়দৌড়ি করতে করতে দেখে আলের পরে একটা পড়ে আছে কলার চুল্লা। কি মনে করেছে? কলার চুল্লা বলে আমাদের দিকে, কলার খোলা বা কলার খোসা। এটা মনে করে কায়দা করে ঘাস বেঁধে নিয়ে বাড়ি চলে আসছে। খুলে দিলে একেবারে ঘাড় দেখায় ফিরির কাছে যে কয় আমি তো শেষ। আমার তো খেলা ফাইনাল। কি হয়েছে? ও পীর সাহেব, আপনি বললেন আমি যেন মানুষকে অনিষ্ট না করি, আমি যেন মানুষকে না কামড়াই। আপনার কথা আমি রেখেছি। সকাল বিকাল সন্ধ্যায় জিকির করতে বললেন। আমি চুয়াডাঙ্গার আলমডাঙ্গার মাঠে ধান খেতে আইলে পরে জিকির করছিলাম। হঠাৎ করে ঢাকা থেকে এসেছে এক স্টুডেন্ট, ওই সেটা ঘাস কেটে দড়ি খুঁজে পাই না, আমার দেবাইতেছে। দেখেন আমার মাথার পাশা কি আছে, খাওয়ার জায়গাও শেষ, হাগার জায়গাও শেষ, দুইটা জায়গা শেষ। যেমনি ঢুকাবো আর যেই জায়গা দিয়ে বের করবো, দুইটা একেবারে ইচ্ছা করে বসেছে। পীর সাহেব বলেন, তুমি ওখানে কি করো? কিছুই করো নাই। কেমনে করবো? আপনি তো বলেছেন মানুষকে কামড়ানো যাবে না। পীর সাহেব বললো, আমি বলেছি মানুষকে কামড়ানো যাবে না, কথা সত্য, কিন্তু তোমার তো ফানা তুলে ফোঁস করতে নিষেধ করি নাই। তুমি যদি ফানা তুলে ফোঁস করতে, তাই ওই মাঠ থেকে তো দৌড়াইতো ঢাকায় থাকে, লুঙ্গি ভালো করা বলে না, ও লুঙ্গি রেখে আসতো ওখানে। ঠিক না বেঠে? মাঝে মাঝে ফোঁস করবেন। দেখেন কত আন্দোলন হয়ে গেল। যারা বলে 5 আগস্টে আমরা স্বাধীনতা পেয়েছি, আমি বলি স্বাধীনতা এখনো পাই নাই, এখনো স্বাধীনতা আসে নাই, এখনো বাংলাদেশ স্বাধীন হয় নাই। বরং এই বাংলাদেশ স্বাধীনতা কিভাবে পেতে হবে সেই রাস্তাটা আমার ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে। ঠিক আছে? স্বাধীনতা এখনো আসে নাই। স্বাধীনতা পাওয়ার জন্য রক্ত দিতে হবে। আল্লামা সাঈদী বলেছেন, একটা বিল্ডিং করার জন্য যেমন মাটির নিচে কিছু ইট জমা লাগে, তার উপরে আরো কিছু ইট কিছু ঢালাই থাকা লাগে, তারপরে আস্তে আস্তে করে একটা বিল্ডিং হয় 5 তলা 10 তলা 20 তলা। তেমনি ভাবে আমার ছাত্র জনতা তারা মাটির